হঠাৎ করে তারা একটা গুহার মধ্যে আটকিয়ে যায়। বিশাল একটা পাথর এসে পাহাড়ের গুহা বন্ধ করে দেয়। ওই অবস্থায় তারা কান্নাকারি শুরু করে দিয়েছেন, এই গুহার মধ্যে থেকেই মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই। এবার তিনজনে চিন্তা করলেন, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। তিনজন বন্ধু পরামর্শ করলেন, কে কি ভালো কাজ জীবনে করেছ, সেই ভালো কাজগুলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও, হয়তো আল্লাহ পাক ওই ভালো কাজের উসিলায় আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, একজন আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, অথবা অন্যভাবে ঘটনা আছে, একজন অভাবী লোক আমার কাছে সাহায্যের জন্য এসেছিল। ঘরে স্বামী ক্ষুধার্ত, সন্তানগুলো ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। আমার অনেক টাকা পয়সা ছিল, আমার কাছে সাহায্যের জন্য আসছে। আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি তোমার সঙ্গে মিলিত হব, তাহলে আমি তার বিনিময়ে তোমাকে টাকা দিব। ওই মহিলাটা যখন নাকি এই প্রস্তাব দিলেন, বলে আমার ঘরে স্বামী আছে, তার সঙ্গে পরামর্শ করতে হবে। সেই পরামর্শ করে তারপরে আবার চলে আসলেন। আসার পরে এবার যখন সে রাজি হলেন, 4 জন একত্রিত করার পরে ওই মহিলাটা হঠাৎ করে নজর করে পুরুষ দেখেন, চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে আর থরথর করে শরীরটা কাঁপতেছে। জিজ্ঞাসা করলে, বোন তুমি কেন থরথর করে কাঁপতেছ, চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি পড়তেছে? বলে, হে আল্লাহর বান্দা, ক্ষুধার তাড়নায় সন্তানের জীবন বাঁচানোর জন্য তোমার সাথে অবৈধ কাজ করতে আসছি, কিন্তু আমার এখন ভয় হচ্ছে, আমার মালিককে আমি কিভাবে আমার এই নাপাক শরীর, নাপাক চেহারা দেখাবো। আল্লাহু আকবার। মহান মালিকের কথা আমার দিলের মধ্যে যখন আসছে, তখন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর শরীর থরথর করে কাঁপতেছে। এই জন্য আমি কাঁদতেছি আর ভয়ে থরথর করে কাঁপতেছি। যুবকটা সেখান থেকে একটা চিৎকার দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়, আর সে খারাপ কাজ করে নাই। যেই টাকা দিয়েছিল, যেই দিরহাম দিয়েছিল, দিরহামও নেয় নাই। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, ওই দিনকার ওই কাজটা আল্লাহ যদি তুমি পছন্দ করে থাকো, তোমার সন্তুষ্টির জন্য সেদিন সেই কাজটা করেছিলাম। আল্লাহ, গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। দোয়া করতে দেরি, নজর করে দেখে গর্তের গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সঙ্গে সঙ্গে সরে যায়। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহকে ডাক দিলে আল্লাহ শোনেনি? ও ভাইরা, আমার কথা বুঝেন, আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, হে বান্দা বান্দীরা, আমাকে ডাকো। উদউল্লাহ ওয়াদউর রহমান, আইয়ামান মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমাকে উদউল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো, আউদুর রহমান, তো রহমান বলে ডাকো, অথবা আইয়ামান মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, যেই নামই ডাকো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। কথা কন, আল্লাহ ডাক দিলে শোনে? কথা কন না, যে শোনেনি আল্লাহ? কিন্তু আল্লাহর কাছে চাই না, দুনিয়ার বান্দার পিছনে বসে থাকি। কে এলাকার বড় নেতা, কে চেয়ারম্যান, কে এমপি, কে কমিশনার,
তার পিছনে যাইয়া দিনের পর দিন গিয়ে তেল মাখিয়ে আর গিয়া বসে বসে কান্দি। কিন্তু আরে মিয়া, সারা দুনিয়ার এমপিদের প্রেসিডেন্ট যিনি, সমগ্র জগতের বাদশা যিনি আমার আপনার জন্য সব সময় হাত পেতে পেতে বলতে থাকে রাত্রে আসমানে এসে এসে, সেই মালিকের কাছে চাই না, দুনিয়ার নাখান্দা মানুষের কাছে দিয়ে চাই, যেই লোকটা রাত্রে বেলায় ইউই আল্লাহর কাছে সাহায্যের জন্য বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনার কাছে চাই না, চাই দুনিয়ার সাধারণ মানুষের কাছে চাইয়া। যত সমস্যাই পড়েন না কেন, চাওয়ার মালিক কে? কারণ আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হয় না, কিন্তু ওনার কাছে চাই না। দ্বিতীয় আরেকজন, ওই যে আল্লাহ পাকের কুরআনুল কারীমের আয়াতের আলোচনা, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। দ্বিতীয় বন্ধু বলে, একদিন রাত্রে বেলায় ভেড়া বকরি দুম্বা নিয়ে ঘরে এসে দেখি, যখন বকরি দহন করলাম, দুধ দহন করে মা বাবার শিওরে এসে দাঁড়ালাম, দেখলাম মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করলাম কখন জানি আবার রাগ না হয়ে যায়, যদি উঠিয়া খাবার না পায় মা বাবা মনে কষ্ট পাবে। এই জন্য সারা রাত্র দুধের গ্লাস নিয়ে মার শিওরে বাবার শিওরে রাত্র কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক সেদিন বললেন, আল্লাহ, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য সেই দিন মার মনে বাবার মনে যদি কষ্ট হয়, এই চিন্তা ভাবনা করি আল্লাহ সারাটা রাত্র আমি মার শিওরে বাবার শিওরে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম। সেদিনকার কাজটা যদি পছন্দ হয়ে থাকে আল্লাহ, ওই দিনের উসিলায় আমাদেরকে এই বিপদ থেকে তুমি উদ্ধার কর। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি আল্লাহর কাছে, সেই প্রার্থনা করতে দেরি, কিন্তু গুহার মধ্যে থেকে ওই পাথরটা 3 ভাগের 2 ভাগ সঙ্গে সঙ্গে সরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তৃতীয় ব্যক্তি এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি কিছু কাজের লোক দিয়েছিলাম, শ্রমিক দিয়েছিলাম, তাদের মধ্যে একজন ব্যক্তি কাজ করেছেন, কিন্তু সে কাজ একটু কম করার কারণে তাকে মজুরি দেওয়ার পরে রাগ করে সে মজুরি নেয় না। তার সেই টাকা দিয়ে আমি বকরি কিনেছিলাম, বকরি থেকে বিশাল বকরির একটা পাল হয়ে গেছে। অনেক বছর পরে সেই লোকটা এসে বলে, আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দাও। সঙ্গে সঙ্গে বললাম, সামনে যে বকরির পাল দেখা যায় সবগুলাই তোমার। সে বলেন, আমার সাথে মস্করা করিও না, ঠাট্টা করিও না, আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দাও। বললে, ভাই তোমার সাথে ঠাট্টা করি নাই, মস্কারি করি নাই, তার কারণ হলো সত্য কথা বলছি, তুমি যে টাকাটা রেখে গিয়েছিলে সেটা দিয়ে আমি একটা বকরির বাচ্চা ক্রয় করি, সেখান থেকে বিশাল বকরির পাল হয়ে গেছে। এই বকরির পুরা পালের মালিক হলা তুমি। আল্লাহকে বলে, আল্লাহ সেদিনকার সেই কাজটা যদি তোমার পছন্দনীয় হয়ে থাকে, ওই উসিলায় আল্লাহ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর বান্দা কথা বলতে দেরি, প্রার্থনা করতে দেরি, আমার আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হয় নাই। ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর বান্দা যখন এই কথা বললে, আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পুরা গর্তের মুখ থেকে পাথরটা আল্লাহ সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মতের একজন আল্লাহর বান্দা চুরি করতে গিয়েছেন, ওই অবস্থায় তার স্মরণ হয়ে গেছে, দুনিয়ার কেউ রাতের অন্ধকারে দেখে নাই, আমি চুরি করতে আসছি, কিন্তু পরের হক নষ্ট করতে আসছি। কেউ দেখুক আর না দেখুক, চতুর্দিকে তাকিয়ে দেখে একজন তো আমার দিকে তাকিয়ে আছেন। জোরে আওয়াজ দিয়ে জবান খুলে, জবানটা আওয়াজ করে, জবানটা খুলে বলবেন, উনি কে? এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে চুরি করা থেকে লোকটা বিরত হয়ে গেল, আর চুরি করার ক্ষমতা তার নেই। ডাকাতি করতে গেলে ডাকাত যদি চিন্তা করে দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, কিন্তু একজন তো ঘুমায় না,
সিনাতুন ওয়ালা নাওম। আমার সেই মহান মালিক রব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি ঘুমতে দূরে থাকুক তাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি রাত্রে ঘুমায়, এই তামাম জাহান থাকবে? ও বাবার একটু জোরে কথা বলেন, আল্লাহ যদি ঘুমায় এই সৃষ্টি জগৎ তামাম জাহান থাকবে? থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ডাকাত যখনই ডাকাতি করতে যাবে, আর ওই অবস্থায় যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তার দ্বারা ডাকাতি করা সম্ভব না, চোর চুরি করা সম্ভব না, জিনা করা সম্ভব না, মিথ্যাবাদী মিথ্যা কথা বলা সম্ভব না, তেলের মধ্যে সরষের তেলে সয়াবিন তেল মিশানো সম্ভব না, দুধের মধ্যে পানি মিশানো সম্ভব না। কারণ ওই লোকটা যদি ইমানদার হয়, কথা আমার না, আমি বানিয়ে কথা বলি না, আমার আল্লাহ কোরআনে দলিল দিচ্ছে, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাফসীরের কিতাবের মধ্যে আছে, যখনই কোন জিনাকুর জিনা করতে যায়, আর ওই অবস্থায় আমার আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখতেছেন, এই কথাটা মনে পড়ার সাথে সাথে তার ভিতরে একটা প্রকম্পন সৃষ্টি হয়, একটা ভয় সৃষ্টি হয়। এই জন্য তার দ্বারা জিনা করা সম্ভব না, চোর চুরি করা সম্ভব না, ডাকাতি করা সম্ভব না, একজন ব্যবসায়ী ওজনে কম দেওয়া সম্ভব না। হয়তো যাকে সদাই দিয়েছে সে হয়তো দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি যে সদাই ওজনে কম দিচ্ছি, জোরে আওয়াজ দিয়ে বলেন দেখনেওয়ালাকে। আর কেউ দেখেনি? কথা কয় না, আল্লাহ ছাড়া আর কেউ দেখেনি? কেন আপনার কাঁধে যে ফেরেশতারা বয়ে রয়েছে এরা দেখে না? কথা কয় না, ফেরেশতারা দেখে না? ফেরেশতারা দেখতেও আছে, লেখতেও আছে, সব ভিডিও করতেছে। কথা কয় না, ভিডিও করে না? সব কিছু ভিডিও করতেছে, লেখতেছে এবং দেখতেও আছে, ভিডিও করতেছে। বাঁচার উপায় আছে? কথা কন নাকি? বাঁচার উপায় আছে? ওজনে দেওয়ার বেলায় কম, কিন্তু নেবার বেলায় বেশি। আহা, নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? এরকম ব্যবসায়ী আছে না নাই? দেওয়ার বেলায় কম, নেবার বেলায় বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এই জন্য যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের এক নম্বর কোয়ালিটি, এক নম্বর গুণ আল্লাহ আলোচনা করেন। আল্লাহর কথাটা ভালো করে শোনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই যারা ইমানদার হবে, যখনই তাদের সম্মুখে আল্লাহ পাকের নাম স্মরণ করা হবে, তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হতে থাকবে, তাদের অন্তরগুলো অত্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর ইমানদারের গুণ, আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটু জোরে আওয়াজ করে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ ভাল লাগতেছে না? আমরা আসলে কোরআন হাদিসের আলোচনা শুনতে আমাদের ভাল লাগে না, কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা এগুলো খুব ভালো লাগে, কারণ কোরআন হাদিসের কথা মজা লাগে না। আরে ভাই, এই যে কোরআন শুনতেছি, এই কোরআন শোনার দ্বারা আপনি যদি অজু সহকারে এখানে বসা থাকেন, আমি তেলাওয়াত করে যে সওয়াব পাইতেছি, আপনার প্রতিটা হরফে আপনার আমলনামায় এত 25টা করে সওয়াব ফেরেশতারা লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াতের দাম বুঝে আসবে না, এখন মৃত্যুর পরে বুঝে আসবে। আফসোস করব, হায় হায়, কেন আরো বেশি তেলাওয়াত করলাম না, কেন আরো বেশি কোরআন তেলাওয়াত করলাম না। আরে কোরআন প্রেমিক যে হবে, আল্লাহর কোরআন কবরে যাওয়ার পরেও আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একদিন কোরআন শরীফ দাও। আল্লাহ পাক তার জন্য সাধারণ কোনো কোরআন না, আল্লাহ স্বর্ণের লেখা কোরআন শরীফ বান্দার জন্য কবরে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত বান্দা তেলাওয়াত করবে, বান্দা কিয়ামত পর্যন্ত কবরে নামাজ পড়বে,
একটা নেকিও পাবে না। কথা কয় না, নেকি পাওয়া যাবে? কারণ নেকি কামাই করার জায়গা দুনিয়াতে, কবরে নেকি কামাই করার জায়গা না। ওইখানে শখ পয়দা হবে, জান্নাতের মধ্যে শখ পয়দা হবে। আল্লাহর কাছে বান্দা অনেক কিছুই কামনা করবে, অনেক কিছুই আশা করবে, আর জান্নাতে যায় তো সন্তানও কামনা করবে, আল্লাহ আমার সন্তান দাও, আল্লাহ তার আশা পূরণ করবে। সুবহানাল্লাহ বলেন না, বাজ্যে বলেন। কবরে যাওয়ার পরেও কোরআন প্রেমিকেরা আল্লাহর কাছে কোরআন চেয়ে দিবে। কবরে যাওয়ার পরেও নামাজ প্রেমিকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকবে। সুবহানাল্লাহ বাড়ির যে কইেন। কারণ যার সঙ্গে যার মহব্বত, আল মারউ মাআ মান আহাব্বা, কারণ দুনিয়াতে যেটার সঙ্গে মহব্বত থাকবে কবরে যায় তো সেটাই খুঁজবো। যার সঙ্গে যার মহব্বত থাকবে মরার পরে, কবরে যাওয়ার পরে, ঘুমের থেকে উঠার পরেই সেটাই চাইবো। কথা কোন ঠিক কিনা? আর ওইখানেই আপনার পরীক্ষায় ফার্স্ট ফেলের অ্যান্সারের বুঝতে বুঝা দেব আপনি কি আসলে ফার্স্ট না ফেল। কি কথা কন না? কারণ যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি কোরআনের পাগল, সে যদি ঘুমের থেকে জাগানোর পরেই, ফেরেশতারা উঠানোর পরেই কয় তোমরা কারা, আগে ওজুর পানি দাও, বেলা ডুববা যাইতেছে, নামাজ পড়ানো লাগবো, আরে বেটা কোরআন শরীফ দিয়ে তেলাওয়াত করবো, তাহলে একবার কি এর অ্যান্সার আর কি এর প্রশ্ন, এরা তো এমনি পাস। কি কথা কন না? যে প্রশ্ন দরকার আছে। আর যে বেটা নাকি কবরে যাওয়ার পরেও নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, এরা আবার কি প্রশ্ন? কিন্তু ফর্মালিটি মেনটেন করতে হইব তো। ফর্মালিটি আছে না একটা, কি ফরেস্তার একটা ফর্মালিটি আছে না? প্রত্যেকে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর বান্দা নবীর উম্মতেরা কোরআন প্রেমিক হন, কোরআন পাগল হন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন বান্দা বান্দির দ্বিতীয় নম্বরে যে গুণ সেটা আলোচনা করতেছেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুকুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখনই তাদের সম্মুখে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, যারা মুমিন হবে, ঈমানদার হবে, যাদাতুহুম ঈমানা, আমার আল্লাহ পাক বলেন তাদের ঈমান বেড়ে যাবে, তাদের ঈমানের নূর বেড়ে যাবে। আপনি যত কোরআন তেলাওয়াত করবেন আপনার ঈমানের নূর তত বৃদ্ধি হতে থাকবে। আপনি যতই কোরআন তেলাওয়াত করবেন আপনার কলব ততই শক্তিশালী হবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন পড়তে জানি না অনেকেই কোরআন পড়তে জানি না। আফসোস, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও অনেকেই আমরা কোরআন পড়তে জানি না। আমার ভাইয়েরা, আমাদের বর্তমান সমাজে মুসল্লিরা অনেকেই নামাজ পড়ে, বছরের পর বছর নামাজ আদায় করতেছে, কিন্তু এখনো পর্যন্ত সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখনো পর্যন্ত সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই যে 10টা সূরা আছে পড়তে পারে নাই। কিন্তু বছরের পর বছর নামাজ পড়তেছে, কিন্তু না ভাই না, নামাজ ভাঙের 19টা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজ ভাঙের প্রথম কারণটাই হলো কেউ যদি নামাজে অশুদ্ধ সূরা কেরাত তেলাওয়াত করে তার নামাজ হয় না, নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখা দরকার আছে না নাই? আমি আপনি যতটুকু তেলাওয়াত জানি সেটাকেই সহিহ শুদ্ধ করে আমাকে আপনাকে শিখতে হবে, যাতে আমার আপনার নামাজটা এত কষ্ট করে আদায় করে আমার মালিকের কাছে নামাজটা কবুল হয়। সকাল বিকাল একটু চেষ্টা করি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। সকালে ঘুম থেকে উঠে ফজরাত নামাজ আদায় করে সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করেন, একটু সূরা আর রহমান তেলাওয়াত করেন, সূরা মুজাম্মিল একটু তেলাওয়াত করেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়াটা একটু তেলাওয়াত করেন। গরীব আছেন আমার আল্লাহ ধনী বানিয়ে দিবে। সব সময় কন্টিনিউ একটানা 40 দিন পর্যন্ত আমল করে দেখেন, আমার আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার আমলের উসিলায় আল্লাহ পাক গরীবের হালত দূর করে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমল নাই,
কবরকে যদি আলোকিত করতে হয়, কবরকে যদি উজ্জ্বল করতে হয়, যে কবরের মধ্যে কলিজার টুকরা, জীবনের জীবন, আমার আপনার জান, আমার আপনার লাইফ, আমার আপনার মন, মাই ডিয়ার লাইফ, মাই ডিয়ার সান, মাই ডিয়ার মন, আমি আপনার স্ত্রীকে কত কিছুই বলি, কত আমি এটাকে খুশি করানোর জন্য, কিন্তু মৃত্যুর পর আমার আপনার এই স্ত্রী পর হয়ে যাবে। আমার আপনার সন্তান, যেই সন্তানের জন্য দুনিয়ায় সব কিছু বিসর্জন দিয়ে দেয়, মৃত্যুর পরে আমার আপনার সন্তান কবরে যাবে না, আমার আপনার বিবি কবরে যাবে না, আমার আপনার ভাই বন্ধু কবরে যাবে না, আমার আপনার আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না, একমাত্র আমার আপনার নেক আমল ছাড়া কিছুই সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, قال رسول الله صلى الله عليه وسلم বলেন, إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। দুনিয়ার মধ্যে যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে, যারা কোরআন নিজের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেনে চলবে, যারা বেশি বেশি কোরআনের আমল করবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, দুনিয়ার কেউ আমার আপনার সঙ্গী না, দুনিয়ার কেউ আমার আপনার আপনজন না, কিন্তু দেখা যায় কবরে যাওয়ার পরে যখনই আমাকে আপনাকে দাফন করে আপনজনেরা চলে আসবে, আল্লাহর নবী বলেন, আমি বলি নাই, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, দুনিয়ার সবাই চলে আসবে, সব আপনজনেরা বাড়িতে চলে যাবে, কিন্তু আমার আপনার মাথার পাশে আল্লাহ পাকের 30 পারা কোরআন হাজির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন দরকার আছে না নাই? বলেন, সেই কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আমার আপনার সন্তানকে সেই কোরআন শিক্ষা দেন, আমার আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে তা কোনো সত্য না, কিন্তু সন্তানকে